আসসালামু আলাইকুম। প্লিজ ভিডিওটা আপনার জনস্বার্থে আপনার সাথে ভিডিওটা একটু শেয়ার করবেন প্লিজ। আমার নিচে যে ভিডিওটা দেখতেছেন আপনারা, এই ভিডিওটার মধ্যে দেখুন একজন চেয়ারম্যান, একটা মানুষের কত টাকা প্রয়োজন। একটা মানুষের, আপনাদের কাছে আমার প্রশ্ন, একটা মানুষের কত টাকা প্রয়োজন? এই যে জনগণের মাল নিয়ে তার রুমে রাখা দিছে, তার বাড়িতে নিয়ে রাখা দিছে, এগুলি তারা বিলি না করে তার ঘরে নিয়ে রাখতেছে। দেখুন এখানে কি নাই, সরিষার তেল, চিনি, লবণ, তারপর হচ্ছে আপনার ডাল, চাল, সবকিছু আছে এখানে, কিন্তু সে জনগণকে দেয় নাই। জনগণকে না দিয়ে সে এটা কি করছে, নিজে নিজে বুক করতেছে, এটা ঘরেতে রাখছে। এই যে দেশে একটা বিশৃঙ্খলা করছে, এই বিশৃঙ্খলার মধ্যে কিন্তু সে চাইছে এটা সরায় ফেলার জন্য ইউনিয়ন পরিষদ থেকে। এই যে একটা কাজ করছে, আপনি তাকে কি বলবেন? আপনারা আপনি কাকে নির্বাচন করতেছেন? আপনারা কাকে নির্বাচন করতেছেন? আপনারা যে টাকার লোভে একটা মানুষ একটা ভোটের সময় আপনার কাছে 500 টাকা ধরা দেয়, আপনি তাকে ভোট দিয়ে দিচ্ছেন। বেশ, আপনি তাকে ভোট দেন, কোনো সমস্যা নেই। আপনি পছন্দ ব্যক্তিকে দেন, আপনাকে যাকে ভালো লাগে তাকে ভোটটা দেন, এবং সেটা যেন ভালো মানুষ হয়। কারণ সরকার থেকে কিন্তু প্রচুর অনুদান আসে। এখন অনুদানগুলি যে আসে, আপনি কি সঠিকভাবে পান? আপনি বলতে পারেন আমার প্রয়োজন নাই, কিন্তু আমাদের দেশে কতজন লোক আছে তাদের প্রয়োজন নাই? যারা গরিব তারা পায় না। আর তারা দেখুন কতগুলি চাউল এখানে, ইউনিয়ন পরিষদে কতগুলি মানুষের রিজিক এখানে সরকার থেকে আসছে, যে সে দেয় নাই, সে স্টক করে রাখছে বাসায় এনে। তারপরে ইউনিয়ন পরিষদে না, হ্যাঁ বলতে পারেন সেটা সে ইউনিয়ন পরিষদে রাখছে, কিন্তু আপনারা এটা বলতে পারেন এখন যেহেতু আইন শৃঙ্খলা পরিস্থিতি একটু খারাপ, সে কারণে একটু বাসায় এনে রাখছে। ভাই, আপনি বাসায় আনবেন? আপনি কি দেশে কোনো সরকার নাই? দেশে কোনো লোক নেই? আপনার উপরস্থ কোনো কর্মকর্তা নেই? তাকে ইনফর্ম করবেন না? তাকে ইনফর্ম করবেন, আপনি বাসায় রাখবেন না? আপনি এটা করেন নাই। এখন আপনি কি করছেন? আপনি এটা বাসায় রাখছেন। এটা বাসায় এখন দেখুন সেনাবাহিনী আসে, সে সামানগুলি উদ্ধার করছে। আরে ভাই, আপনার কত টাকা প্রয়োজন? আপনার আপনি যখন মারা যাবেন, আপনার কি সাথে নিয়ে যেতে পারবেন 1 টাকা? আপনি নিয়ে যেতে পারবেন না কেন? ইউনিয়ন পরিষদে বর্তমানে যারা স্থানীয় ইউনিয়ন পরিষদে আছে, তারা তো নির্দিষ্ট দলীয় কর্মকর্তাদের খানা দিচ্ছে, আপনি তাদেরই দেন। আপনার দলীয় লোকদেরও তো আপনার প্রচুর গরিব আছে, নিচু শ্রেণীর কর্মকর্তা আছে, লোক আছে, নাগরিক আছে, তাদেরকে দেন। তারাও কিন্তু বর্তমানে পরিস্থিতি খুবই খারাপ, তারা না খেয়ে মরতেছে। এই যে একটা বর্ষাকাল, এখন অনেকের কিন্তু তেমন একটা ইনকাম নাই। আরেকটা এই যে মধ্যবিত্ত যারা আছে, তারা তো ভাই কারো কাছে হাত পাততে পারেন। আপনারা তো চুর ডাকাত, আপনারা যে চেয়ারম্যান হচ্ছেন, আপনারা তো চুর ডাকাত। আপনারা গরিবের হক আপনারা মাইরা খাই লিতেছেন আপনারা, কিন্তু আপনারা কোন গরিবকে দিচ্ছেন না। আপনারা আবার সেই গরিবের কাছে, আপনার তো জানা আছে 500 টাকা দিলে ভোটটা উদ্ধার করতে পারবেন। দোষ আপনাদের না, দোষ হচ্ছে আমাদের জনগণের। এটাও আমাদেরকে মাইনে নিতে হবে। 500 টাকার বিনিময়ে, 1000 টাকার বিনিময়ে আপনাকে আমি একটা ভোট দিচ্ছি। বিনিময়ে ভোটটা দেওয়া মানে কি? আপনাকে আমি লাইসেন্স দিয়ে দিচ্ছি, আপনি আগামী 5 বছর শুধু চুরি করে খান ইউনিয়ন পরিষদ থেকে। এটাকে আমরা ভোট দেবো না, আপনাকে আমি লাইসেন্স ধরে দিচ্ছি, আগামী 5 বছর আপনি চুরি করে খান। কেন রে ভাই? একটা ভোট আপনার মূল্যবান ভোট, সে হয়তো প্রভাবশালী হতে পারে না, সে আপনার ব্যক্তি দেখবেন, সে ব্যক্তিটা কিরকম। ব্যক্তিটা যে আপনার কাছে পছন্দ হয়, আপনি তাকে ভোটটা দিবেন। কেন আপনারা এরকম এইভাবে তারা ভোট দিয়ে, একজন চোরকে ভোট দিয়ে আপনি চোরের সহায়তা করতেছেন? আপনি এই যে চোরের যে চেয়ারম্যান যে চুরি করতেছে, এটা যে পাপ করতেছে, সে পাপের ভাগিদার কিন্তু যারা তাকে নির্বাচন করেছে তারাও। আপনার ভোটটা আপনার আমানত, আল্লাহর কাছে কিন্তু আপনাকে হিসাব দিতে হবে এই ভোটটার জন্য। আপনার আমানত কাকে দিচ্ছেন? আপনি একটা ভালো মানুষকে আপনি যাচাই করেন। আপনি ভালো মানুষকে যাচাই করেন নাই, ভালো মানুষকে যাচাই না করে একজন চুর গুন্ডাকে আপনি যাচাই করছেন। আপনি 500 টাকার বিনিময়ে, আপনার কি 500 টাকায় কোনো সমাপনী পরিষদে যাইতে হয় না? একটা জন্ম নিবন্ধন কার্ড করলে টাকা লাগে, একটা ইউনিয়ন পর্যন্ত একটা সার্টিফিকেট আনলে টাকা লাগে। এটি কি টাকা প্রয়োজন? টাকা প্রয়োজন, এগুলি সম্পূর্ণ ফ্রি। নির্দিষ্ট একটা ফ্রি আছে, কিন্তু ওই ফ্রির বাইরেও অতিরিক্ত ফ্রি তাকে দিতে হয়, কিন্তু আপনারা এটা করেন না ভাই। যদি প্লিজ ভিডিওটা ভালো লাগে শেয়ার করে দিবেন, জনগণের দেখার স্বার্থে তারা কি করতেছে।